not by the tweets of some idiot. কোনো ইডিয়েটের কিছু টুইট পোস্টের কারণে আমরা এটা খুলবো না। We will open it by the order of our leader Imam Khamenei, not by the tweets of some idiot. সমস্ত আলোচনা আমরা এখানেই স্থগিত করলাম, এখানেই রিজেক্ট করলাম। আর স্ট্রেট অফ হরমুজ ফুললি ক্লোজড এগেইন। এবার যা করার করে নিন। ইরানের একটি ভেসেলে গুলি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেন্টাগন থেকে সেই ভিডিও রিলিজ করা হয়েছে। মানে বন্দুকের নলের সামনে, মাথার সামনে বন্দুকের নল দাঁড় করিয়ে তিনি বলছেন যে তোমাকে আমি একটা চুক্তি দিলাম, সেই চুক্তিতে তোমরা সাইন করো। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা দ্বিতীয় দফার বৈঠকে কোনো মতেই অংশগ্রহণ করবে না, ইসলামাবাদ তো করবেই না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প ভাবতেই পারেন যে আমরা এবার বিশাল বড়ভাবে ইরানের উপর হামলা করব, কিন্তু তা নয়, একতরফা বিষয়টা নয়। ইরানও কিন্তু তাদের রণকৌশল সাজাচ্ছে খুব গোপনে। ইসলামাবাদে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর, মানে আলোচনা ব্যর্থ হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের ঘোষণা করেছিলেন। তার প্রায় 24 থেকে 36 ঘন্টার মধ্যেই তিনি ফের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটা বিজ্ঞপ্তি জানান নিজের সোশ্যাল ট্রুথে, এবং সেখানে তিনি এসে লেখেন যে এই খবর শুনলে চীন খুব খুশি হবে, তার কারণ আমি এটা সম্পূর্ণভাবে পুনরায় খুলে দিলাম হরমুজ প্রণালী। তার কারণ ইরান নাকি সম্মত হয়েছে তাকে তার ইউরেনিয়াম, যত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সব নাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে, এবং এই শর্তে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিলেন। কিন্তু আদৌ কি খুলল না? ইরান এই শর্ত মেনেছে যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন। আমি গত কয়েকটি এপিসোডে আপনাদের জানিয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের দাবি, পুরো একের পর এক দাবি কিভাবে খণ্ডন করেছে ইরান। এবং ইরানের এই মুহূর্তে পার্লামেন্টের স্পিকার বাগের কালিবাফ তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রতি ঘন্টায় 7টি মিথ্যে পোস্ট করেন এবং প্রত্যেকটাই মিথ্যে। এরকম অবস্থায় দাঁড়িয়ে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ চলছেই। তারই মাঝে 17 এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর হয় 10 দিনের জন্য। আর তারপরেই দেখা গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি একটি টুইট করে জানালেন যে এবার আমরা কমপ্লিটলি ওপেন করলাম হরমুজ প্রণালী, যেহেতু ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে সে কারণে। কিন্তু মার্কিন অবরোধ তখনও চলছিল, সেই কারণে আইআরজিসি একটু সংশোধন করে দিয়ে আরাকচির সেই টুইট তারা সম্পূর্ণভাবে জানিয়ে দেয় 18 এপ্রিল যে হরমুজ প্রণালীতে কোনো রকম কমপ্লিটলি ওপেন থাকছে না, আর এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি এই মুহূর্তে ইরান এবং আইআরজিসি নেভির হাতেই রয়েছে। তারপর পরে কি ঘটেছে শুনুন। এই মুহূর্তে জানা যাচ্ছে যে ইরানের একটি ভেসেলে গুলি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেন্টাগন থেকে সেই ভিডিও রিলিজ করা হয়েছে। শুধু তাই নয়, ইরানের সেই জাহাজ প্রায় জব্দ করে নেওয়া হয়েছে, সেখানে যে সমস্ত নাবিকরা ছিল তাদের মাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ ইরানের আইআরজিসির। পাল্টা ইরানও নাকি আমেরিকার বেশ কয়েকটি ভেসেলে ড্রোন হামলা চালিয়েছে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, এই পুরো গল্প এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যেদিন এই যুদ্ধবিরতি একটা হলো, ভঙ্গুর যুদ্ধবিরতি 8ই এপ্রিল, সেই দিনই আমি আপনাদের বলেছিলাম যে এবার কিন্তু যুদ্ধ পুরোদমে শুরু হতে চলেছে, আর এই যুদ্ধ হবে এবার শুধুমাত্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এই যে মধ্যপ্রাচ্য জুড়ে যেটা চলছিল সেখান থেকে হয়তো যুদ্ধটা সীমিত হয়েছে, কিন্তু আরও বড় আকারে যুদ্ধটা হতে চলেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। তার আভাস কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন একটি মার্কিন হামলা এবং তার পাল্টা ড্রোন হামলা ইরানের। আসলে গল্পটা কি ঘটেছিল, এই পুরো বিষয়টা জানতে গেলে আপনাকে জানতে হবে যে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে গত 48 ঘন্টায় কি আপডেট এলো সেদিকে একটু নজর রাখা যাক। তারপর আপনাদের খোলসা করে দেবো যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবি করছে এবং ইরান যে দাবি করছে সেই দাবির মধ্যে কতটা ফারাক রয়েছে। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, মেক শিওর
ফর মেসিওর, মানে আপনি যদি ইট মারেন পাটকেল তো আপনাকে খেতেই হবে মশাই। ডোনাল্ড ট্রাম্প তিনি কথায় এক কথা বলেন আর কাজে আরেক জিনিস করেন, তার বদলে ইরান তো আর এরকম দোয়াচলা নয় তাদের মতন, তার মতন। তাই ইরান যেটা বলে সেটাই করে দেখায়, আর যেটা করে সেটা পরে গিয়ে বলে যেটা করে দিয়েছি। সেই বিষয়টাই আপনাদের সামনে খোলসা করব। দেখুন, শুরুতেই আমি যেটা রেখেছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই হেডলাইন, যেই হেডলাইন নিয়ে বিশেষ করে বাংলাদেশবাসী, কিছু পাকিস্তানপন্থী বাংলাদেশবাসী আছে, তাদের খুব মনোরঞ্জন একটা খবর ছিল এবং তারা খুব উদ্ভাসিত হয়েছে এই খবর দেখার পরে। সেই খবরটা অ্যাকচুয়ালি কী ছিল সেটা আগে ক্লিয়ার করি, তারপর আসবো মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাবি করছে তারা ইরানের জাহাজকে তারা জব্দ করে নিয়েছে, ইরানের কি প্রতিক্রিয়া, তার বদলে ইরান কি করেছে সেই বিষয়ে। বলছে ইরান ক্লোজ হরমুজ এগেইন, ফায়ার্স অ্যাট 2 ইন্ডিয়ান ক্যারিয়ার্স, দিল্লি সমন্স তেহরান এনভয়ে। অনেকেই দেখেছেন এই খবরটা, অনেকেই বলছেন যে ইরান ভারতীয় জাহাজে গুলি মেরে আগুন জ্বালিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়েছে। কিচ্ছু হয়নি। কি হয়েছিল গল্পটা? প্রথমে ভারতের কাছে মেসেজ ছিল না যে হরমুজ প্রণালী তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখছে আইআরজিসি। যে 5টা দেশকে তারা ছাড় দিয়েছিল শুরুতে, সেই 5টা দেশকেও তারা তাদের সেই দেশের উপরেও তারা কর্তৃত্ব ফলাতে চাইছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তাদেরকে কায়েম করার জন্য তারা এই জিনিসটা করার চেষ্টা করছে। আর তাই 18ই এপ্রিল এই ঘোষণার পরই যখন ভারতীয় একটি ভেসেল, প্রথমেই ভাগ্যলগ্নী বলে একটি ভেসেল, সেটি আসতে যাচ্ছিল হরমুজ প্রণালী ক্রস করতে যাচ্ছিল, তখন তাকে মেসেজ দেওয়া হয় যে না, এই মুহূর্ত থেকে আমরা নিয়ন্ত্রণে রেখেছি, কোনো জাহাজকেই আমরা এখান দিয়ে যেতে দিচ্ছি না, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ব্লকেট করে রেখেছে সেই কারণে। হ্যাঁ, সেই জাহাজ আবার ফিরে যায় হরমুজ প্রণালীর দিকে, আসে না। তার পরবর্তীতে আরও 2টি জাহাজ, তাদের কাছেও সেরকম কোনো মেসেজ ছিল না এবং টেলি রেডিওতেও কিন্তু সংযোগ স্থাপন করা যায়নি। আর সেই কারণেই 2টি জাহাজ, এই যে দেখতে পাচ্ছেন আইআরআইবি টুইট করে জানিয়েছে, এই যে এই একটি জাহাজ এবং এই একটি জাহাজ, 2টি জাহাজ হরমুজ প্রণালীর দিকে ঢুকে গিয়েছিল। কোনো মেসেজ মানে সংযোগ স্থাপন না হওয়ার ক্ষেত্রে এটা হয়েছিল। তারপর কি করেছিল? তারপর বলছে ডিপেন্ডিং দ্য ক্রাইসিস ওভার দ্য স্টেট অফ হরমুজ, ইরান স্যাটারডে রিভার্স ইট stand on reopening the key waterway and its navy fired on passing vessels, 2 of them India flagged carriers, according to maritime trafficking data. In New Delhi, the Ministry of External Affairs summoned the Iranian envoy to lodge a protest over the targeting of Indian vessel and conveyed deep concern. তেহরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল নিউ দিল্লিতে, তিনি এসেছিলেন, তার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে যে কেন এই ধরনের গুলি চললো, তিনি সম্পূর্ণভাবে জবাব দিয়েছেন এটা আমাদের একটা কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় দেখানোর একটা কৌশল, এতে ভারতের কোনো সমস্যা নেই। শুধু কি ভারত, দেখুন তার আগে এটা আপনাদের পড়িয়ে দিয়ে আইআরআইবি যে টুইটটা করেছিল ব্রেকিং দিয়ে, বলছে শনিবারই 2 ইন্ডিয়ান ভেসেল ওয়ার ফোর্স ব্যাক ওয়েস্ট আউট অফ দ্য স্টেট অফ হরমুজ বাই ইরানস নেভি, ফায়ারিং ওয়াজ ইনভলভ। ফায়ারিং ওয়াজ ইনভলভ, তাদের ফায়ারিং করার উদ্দেশ্য এমন ছিল না যে ভেসেলটিকে ডুবিয়ে দেওয়া হবে, তাদের ফায়ারিং করার উদ্দেশ্য ছিল যে ওই জাহাজগুলিকে সতর্ক যাতে করা যায় সেই কারণে, সেই জন্যই তারা লিখেছে টুইটে ফায়ারিং ওয়াজ ইনভলভ। ওয়ান অফ দ্য ভেসেল ইন অ্যান ইন্ডিয়ান ফ্ল্যাগড ভিএলসিসি সুপার ট্যাঙ্কার ক্যারিয়ারিং 2 মিলিয়ন ব্যারেলস অফ ইরাকি অয়েল, এবং ইরাকি অয়েল নিয়েই সেখান থেকে ফিরছিল সেই 2টি জাহাজ, যে ইরানের পাশেই রয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে। শুধু কি ইন্ডিয়ান জাহাজ? শুধু কি ইন্ডিয়ান জাহাজ? দেখুন কনসুলেট জেনারেল অফ দ্য আইআর ইরান ইন মুম্বাই, তারা টুইট করছে ইরান ডিড নট গ্র্যান্ট প্যাসেজ টু চাইনিজ ভেসেল। চীন, যে চীন নাকি ইরানকে সহযোগিতা করছিল, আমরা জানতে পেরেছি, বিভিন্ন তথ্য তুলে ধরে আপনাদের সামনে আমি জানিয়েছি, চীন কিন্তু এই যুদ্ধে ভেতর থেকে আড়াল থেকে তার ভূমিকা পালন করে যাচ্ছে এবং সেই ভূমিকা কিন্তু ইরানের পাশে থেকেই তিনি করছে। সেই চীনের দ্য বাল্ক ক্যারিয়ার সান প্রফিট owned and crewed by Chinese nationals was forced to adapted change course and turn back. সেই চীনা একটি জাহাজ সান প্রফিট, সেই সান প্রফিটকে ঘুরিয়ে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এখানে ম্যারিটাইম ম্যাপ, সেই ম্যাপে পুরো পরিষ্কার জানানো হয়েছে এবং তারপরে তারা লিখেছে কন্ট্রারি টু পপুলার বিলিফ ইরান ডাজ নট গিভ ব্ল্যাঙ্কার অ্যাপ্রুভাল টু চাইনিজ শিপস। বলছে এরকম একটা মানুষের কাছে বিশ্বাস রয়েছে নাকি ইরান কোনো চাইনিজ জাহাজকে আটকায় না, কিন্তু দেখিয়ে দিলেন তারা টুইট করে।
যখন আমরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি বলে ঘোষণা করে দিয়েছি, তখন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি, এটা ছেড়ে খেলা নয়। এই বার্তাটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে চাইছিল আইআরজিসি এবং ইরান নেভি। সেই কারণেই কিন্তু এই ধরনের উদাহরণগুলো তারা তুলে ধরেছে। আর এই গল্পগুলো হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল ট্রুথে একটি পোস্ট করে দিলেন। কি পোস্ট করলেন? হোয়াইট হাউস সেটাকে তুলে ধরে আবার একটি টুইট করে দিলেন। সেই টুইটে তারা ছোট্ট করে ক্যাপশন লিখেছে, উই আর অফারিং এ ভেরি ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ডিল। আরে চায়নার জাহাজ আটকেছে, ভারতের জাহাজ আটকেছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কি? কিন্তু দেখুন, এখানে একটা গল্প আনতে হবে, মানে ইরানকে চাপে রাখতে হবে। আর সেই চাপে রাখার জন্য পাল্টা একটা চাল খেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে আমরা একটা খুব অত্যন্ত সহজ একটি ডিল আমরা পরামর্শ দিয়েছিলাম ইরানকে, অ্যান্ড আই হোপ দে টেক ইট বিকজ দে if they don't, the United States is going to knock out every single power plant and every single bridge. মানে বন্দুকের নলের সামনে, মাথার সামনে বন্দুকের নল দাঁড় করিয়ে তিনি বলছেন যে তোমাকে আমি একটা চুক্তি দিলাম, সেই চুক্তিতে তোমরা সাইন করো। কি বলছেন? যদি সেই চুক্তি তারা না মানে, আমি ভেবেছিলাম তারা এই চুক্তিটা মেনে নেবে, যদি তারা না মানে, ইফ দে ডোন্ট, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো রেডি তাদের একের পর এক পাওয়ার প্ল্যান্টে হামলা চালানোর জন্য, তাদের একের পর এক সিঙ্গেল ব্রিজে হামলা চালানোর জন্য। ইন ইরান বলছে নো মোর মিস্টার নাইস গাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা তিনি তার সোশ্যাল ট্রুথের পোস্টে লেখেন যে এই যে এখানে লেখা আছে, ইন ইরান নো মোর মিস্টার নাইস গাই। আর ভালো মানুষের সেজে লাভ নেই। আপনি কবে ভালো মানুষ ছিলেন মশাই? লিখছে যে আর ভালো মানুষের শেষে লাভ নেই, কিন্তু আপনি ভালো মানুষ কবে ছিলেন? দেখুন, শুধু এইটুখানি তুলে ধরে তারা ক্যাপশন করেছে, কিন্তু পুরো পোস্টটা আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। এই পোস্টটার ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে মিথ্যা এবং পাকিস্তানের মুখোশ টেনে খুলে দেওয়ার মতন তথ্য। দেখুন কি লিখছে, বলছে ইরান ডিসাইডেড টু ফায়ার বুলেটস ইয়েস্টারডে ইন দ্য স্টেট অফ হরমুজ। না, সেটা আপনাকে জানিয়ে করতে হবে না। আচ্ছা, তারপর বলছে টোটাল ভায়োলেশন অফ আওয়ার সিজফায়ার এগ্রিমেন্ট, মেনি অফ দেম ওয়ার এইমড অ্যাট এ ফ্রেঞ্চ শিপ অ্যান্ড ফাইটার ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আচ্ছা, তার কাছে মেসেজ গিয়েছিল নাকি একটি ফ্রেঞ্চ শিপেও নাকি হামলা চালিয়েছে ইরান। আমি যে উদাহরণগুলো দিলাম, শুধু ভারত নয়, ভারত, চায়না এবং ফ্রান্সেরও একটি, যে ফ্রান্স এই মুহূর্তে ইরানকেই সমর্থন করছে, সেই ফ্রান্সেরও একটি জাহাজে তারা হামলা চালিয়েছিল। এমনকি ইউনাইটেড কিংডম যে স্টারমার, তিনিও কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না, বরং ইরানের পাশেই রয়েছে সেই দেশেরও ব্রিটেনেরও একটি জাহাজ তারা আটকিয়ে দেয়। এই খবর তারা পায়। কে পায়? ডোনাল্ড ট্রাম্প। পাওয়ার পরে তিনি বলেন, আই হ্যাড নট নাইস ওয়াজ ইট, এটা একদমই মোটে ভালো কাজ হয়নি। মাই রিপ্রেজেন্টেটিভ আর গোয়িং টু ইসলামাবাদ, পাকিস্তান, দে উইল বি দেয়ার টুমোরো ইভিনিং ন ফর নেগোসিয়েশনস। বলছে আমার প্রতিনিধিরা তো ইসলামাবাদে পৌঁছে যাচ্ছে, তারা সেখানে থাকবে আগামীকাল এবং আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছে যাচ্ছে, কিন্তু ইরান রিসেন্টলি announced that they were closing the strait, which is strange because our blockade has already closed it. বলছে তারপরেই ইরান আবার ঘোষণা করলো তারা নাকি আবার স্টেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে, মানে 18 এপ্রিল যেটা ঘটনা ঘটেছে। কিন্তু তিনি হাসির ছলে বলছেন, কিন্তু এটা অবশ্যই একটা স্ট্রেঞ্জ, মানে আশ্চর্যজনক বিষয়। তার কারণ আমরা তো আগে থেকেই ব্লকেট করে গেছি। তিনি বোঝাতে চাইছেন, তাকে বোঝানো উচিত অ্যাকচুয়ালি হরমুজ প্রণালীর কৃতিত্ব, নিয়ন্ত্রণ ইরানই সবার আগে নিয়েছিল এই যুদ্ধ চলাকালীন। আপনি নিতে পারেননি, বরং আপনার চুল ছিঁড়তে হয়েছিল, ন্যাটোর সামনে হাত পাততে হয়েছিল এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। এখনও খোলেনি। আবার যে নতুন করে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিল, সেইটাকে উপহাস করার জন্য তিনি বলছেন আমরা তো এটা আগে থেকেই ক্লোজ করে রেখেছি। দে আর হেল্পিং আস উইদাউট নোয়িং, তারা আমাদের না জানিয়েই আমাদের সাহায্য করছে। আহা, কি মজার বিষয়। তারপর অ্যান্ড দে আর ওয়ান্স দ্যাট লুজ উইথ ক্লোজড প্যাসেজ 50 মিলিয়ন মার্কিন ডলার এ ডে। বলছে তাদের ওই ক্লোজ প্যাসেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকেটের জন্য তাদের, এই যে আগের দিন আমি দেখিয়েছিলাম না, 450 মিলিয়ন মার্কিন ডলার নাকি ইরানের ক্ষতি হচ্ছে প্রতিদিন। এই খবর জানিয়েছিল হোয়াইট হাউস। আর এই পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে 500 মিলিয়ন মার্কিন ডলার নাকি প্রতিদিন তারা ক্ষতি হচ্ছে ইরানের। আচ্ছা, তারপর লিখছে দ্য ইউনাইটেড স্টেটস লুজেস নাথিং। বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তো কিচ্ছু যায় আসছে না।
আমি কিন্তু ওই পোস্টেই দেখিয়েছিলাম, ওই ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিটা এখনো পর্যন্ত কতটা এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে, যেখানে যুদ্ধ করার কোনো কারণই ছিল না, সেখানে নিজে থেকে যুদ্ধ জড়িয়ে দিয়ে পুরো একটা জাতিকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা দেশটাকে একদম খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প। তারপর তিনি এখন বলছেন যে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। লিখছে, ইনফ্যাক্ট মেনি শিপস আর হেডেড রাইট নাও ফর টু দ্য ইউএস, টেক্সাস, লুইসিয়ানা অ্যান্ড অ্যালেক্সা টু লোড আপ compliments of IRGC, always waiting to be the tough guy. We are offering a very fair and reasonable deal, and I hope they take it because they did not. United States is going to knock out every single power plant and every single breach in Iran. তারপর সেই একই কথা, they will came down fast, they will came down easy, and they will don't take the deal. It will be my honor to do was. মানে তিনি তার রাগ এখনো উগরে যাচ্ছেন। তিনি বলছেন, হুইচ শুড হ্যাভ বিন ডান অফ ইরান বাই আদার প্রেসিডেন্ট ফর দ্য লাস্ট 74 ইয়ার্স, ইটস টাইম ফর ইরান কিলিং মেশিন টু এন্ড। বলছে এই 47 বছরে যারা যে কিছু করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, আমি করে দেখাবো, কোনো প্রেসিডেন্ট যা পারেনি, আমরা এই সময় ইরানকে পুরো শেষ করে দেবো। সেখানেও তিনি একই হুমকি দিয়ে যাচ্ছেন, আর ভালো মানুষ সেজে লাভ নেই, এই সমস্ত কথা বলে যাচ্ছেন এবং সেখানে টেনে নিয়ে আসছেন ইসলামাবাদকে। বলছে আমাদের প্রতিনিধি তো ইসলামাবাদে পৌঁছে গেছে, কিন্তু ইরান কি জানাচ্ছে? ইরান কি জানাচ্ছে? ইরান কি এই দ্বিতীয় দফার বৈঠকে অংশগ্রহণ করবে? দেখুন, আমি গত এপিসোডেই, শনিবারের এপিসোডেই আপনাদের বলেছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্পের উৎপটাং কথাবার্তা, তার এই সোশ্যাল ট্রুথে এসে ধুমধাম পোস্ট করে দেওয়া এই দ্বিতীয় দফার বৈঠকটাকে কিন্তু ভেস্তে দেওয়ারই মতনই কাজ করছে। আর সেদিকেই এগুলো সব কিছু। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা দ্বিতীয় দফার বৈঠকে কোনো মতেই অংশগ্রহণ করবে না, ইসলামাবাদে তো করবেই না। আর বারবার সেই ইসলামাবাদ আর পাকিস্তানের নাম টেনে নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছি সম্পর্কটা। দেখুন, এরপরে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পর, এই পোস্টের পর ইরান নিউজ সেখান থেকে একটি অডিও টুইট করা হয়। সেখানে লেখা হয়, অ্যালেজ রেকর্ডিং বাই দ্য IRGC নেভি। IRGCর নেভির এক কোনো অফিসিয়ালের বক্তব্য, যেটা কনভারসেশন হচ্ছিল রেডিওর মাধ্যমে, সেই বক্তব্য এই অডিওতে তুলে ধরা হয়, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে একজন IRGC নেভি কর্মকর্তা তিনি বলছেন যে উইল ওপেন ইট বাই দ্য অর্ডার অফ আওয়ার লিডার। প্রথমে তিনি বলছেন যে হরমুজ প্রণালী আমরা আবার বন্ধ করে দিলাম, আর এই হরমুজ প্রণালী খুলব তখনই যখন আমাদের লিডার মোস্তফা খামেনি তিনি নির্দেশ দেবেন, নট বাই দ্য টুইটস অফ সাম ইডিয়েট। কোনো ইডিয়েটের কিছু টুইট পোস্টের কারণে আমরা এটা খুলব না। অডিওটা শুনুন একবার। প্রায় 32 সেকেন্ডের একটা অডিও তারা টুইট করেছে। আমি তার মাঝখান থেকে জাস্ট এইটুকু কথা আপনাদের শোনাচ্ছি, শুনুন একবার। In Persian Gulf and Oman Sea, this is Iranian Sepa Navy calling you on channel 16. The Strait of Hormuz is still closed. We will open it by the order of our leader Imam Khamenei, not by the tweets of some idiots. এবার দেখুন আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি হরমুজ প্রণালীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবি করছে, পাল্টা ইরান যে দাবি করছে, সেই গল্পটা অ্যাকচুয়ালি কি। এনডিটিভি ওয়ার্ল্ড তারা হেডলাইন করছে যে ভিডিও প্রকাশ্যে এনেছে ইতিমধ্যেই, ইউএস নেভি বোর্ডস ইরান ফ্ল্যাগড শিপস ইন ফার্স্ট সিজার অ্যামিড হরমুজ ব্লকেড। হরমুজ ব্লকেড করার পর এই প্রথম কোনো ইরানি জাহাজকে আটক করলো, জব্দ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই হচ্ছে সেই জাহাজ, এবং গুলি চালানোর ছবি, প্রথমে তো গুলি চালানো হয়েছিল, গুলি চালানোর ছবি কিন্তু ইতিমধ্যে পোস্ট করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। সেই ছবিটা আগে দেখুন, তারপর আরও একটা ছবি আপনাদের দেখাবো। এই ছবি পোস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে, অ্যাকর্ডিং টু দ্য ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস সুপ্রেন্স ইন্টারসেপ্টার্স এ ভেসেল নেমড তস্কা, ইরানি যে জাহাজটির নাম ছিল তস্কা, অ্যাজ ইট ট্রানজিটেড দ্য নর্থ আরাবিয়ান সি অন অ্যান্ড রুট টু বন্দর আব্বাস ইন ইরান। বলছে এই জাহাজটি বন্দর আব্বাস ইরানের দিকে যাচ্ছিল, কিন্তু নর্থ আরাবিয়ান সি হয়ে। কিন্তু ইন এ পোস্ট অন এক্স ইট সেড ইউএস ফোর্সেস ইস্যুড মাল্টিপল ওয়ার্নিং অ্যান্ড ইনফর্ম দ্য ইরানিয়ান ফ্ল্যাগ ভেসেল দ্যাট ইট ওয়াজ ভায়োলেটিং দ্য ইউএস ব্লকেড। তাদেরকে নাকি
রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা এই সময় যেও না, আমরা ব্লকেট করছি, আমাদের ব্লকেট ভেঙো না। কিন্তু ওই জাহাজটা, ইরানি জাহাজটা নাকি তাদের চ্যালেঞ্জ করেছিল যে আমরা এই ইউএস ব্লকেট ভেঙেই আমরা বন্দর আব্বাসে যাব, আর সেই কারণেই নাকি এই গুলি চালানো হয়েছে। এটা তাদের দাবি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি। যে ছবিটা আপনাদের দেখালাম, আরও একটা ছবি দেখাচ্ছি দেখুন, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রই তারাই পোস্ট করেছে, যেখানে দেখানো হচ্ছে যে ওই জাহাজ তারা আটক করে নেওয়ার পর, জব্দ করে নেওয়ার পর হেলিকপ্টারের মাধ্যমে সেখানে মার্কিনী সৈন্য পাঠিয়ে সেই জাহাজে যে সমস্ত নাবিকরা ছিল সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে, এবং এই অভিযোগ কিন্তু ইরানের তরফ থেকেও এসেছে। দেখুন, এই ভেসেলে গুলি চালানোর ঘটনার পর তানজিম নিউজ তারা খবর করছে যে ইরান ওয়ান্স অফ ইমিডিয়েট রেসপন্স ফর টু ইউএস পাইরেসি। তারা কিন্তু এটা দমে থাকবে না, ইমিডিয়েট রেসপন্স হবে। দেখুন, IRIB তারা টুইট করে বলছে যে ইরান সেন্ট্রাল মিলিটারি HQ IRGC যে ইব্রাহিম জলফাগারি তার বক্তব্য কি বলছেন তিনি, দ্য ইউএস ভায়োলেটেড দ্য সিজফায়ার অ্যান্ড ক্যারিড আউট ম্যারিটাইম পাইরেসি বাই দ্য ফায়ারিং অন অ্যান ইরানিয়ান কমার্শিয়াল ভেসেল ইন দ্য গালফ অফ ওমান, disabling its navigation system and landing armed personnel on board. Iran will respond soon. তারা এই খবর দিচ্ছে যে তারা আমাদের একটি জাহাজে গুলি চালিয়েছে এবং সেটিকে সিজ করে নিয়েছে, আটক করে নিয়েছে, এবং সেখানে থাকা নাবিকদের তারা লুটপাট করেছে, এবং এই তাদের এই কর্মকাণ্ডের জন্য ইরান কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স করবে। তারপরই আনাদলু এজেন্সি তারা একটা হেডলাইন করে, লেখে ইরান স্ট্রাইকস ইউএস ভেসেল ইন রিটালিয়েশনস ফর কার্গো শিপস সিজার রিপোর্ট। তাদের কার্গো শিপে সিজার করে নেওয়ার জন্য ইরান কিন্তু পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেসেলে ড্রোন হামলা চালায়, এমনটাই দাবি করছে ইরান এবং IRGC নেভি। তার আগেই আপনাদের দেখিয়েছিলাম যে হরমুজ প্রণালীতে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী বোট তারা মোতায়েন করে রেখেছিল আগে থেকেই, আবার এই সময়ে সেই বোটের কার্যকারিতা দেখিয়ে দিয়েছে ইরান। এবার আপনাদের দেখাই এফরাইম জলফাগারি তার একটি টুইট যে দ্বিতীয় দফার বৈঠক হবে হ্যাঁ কি না। সেখানে তিনি বলছেন, ইরান অফিসিয়ালি রিজেক্টস অল নেগোসিয়েশনস উইথ দ্য ইউএস। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়, সমস্ত আলোচনা আমরা এখানেই স্থগিত করলাম, এখানেই রিজেক্ট করলাম। পিস ডিল ইজ নাও ক্যান্সেলড, কোনো মতেই আর পিস ডিল হতে পারবে না, এখানেই ক্যান্সেল করে দিলাম, আর স্ট্রেট অফ হরমুজ ফুললি ক্লোজড এগেইন। এবার যা করার করে নি, একদম ফাইনাল চূড়ান্ত তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে IRGC মুখপাত্র। অন্যদিকে দেখুন তাজদিম নিউজ তারা খবর করছে যে ইরান পাকিস্তান ডিসকাসেস রিজিওনাল ডেভেলপমেন্টস। নাকি এরই মাঝে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। কি হয় কথা, বলছে ইন এ টেলিফোন কনভারসেশন উইথ ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি অন সানডে, পাকিস্তান ফরেন মিনিস্টার মোহাম্মদ ইসাক দার আউটলাইন্ড হিজ কান্ট্রিজ এফর্ট টু এন্ড দ্য ওয়ার অ্যান্ড এস্টাবলিশ পিস ইন দ্য রিজিয়ন। হ্যাঁ, পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। তারা তো এখনও বুঝতে পারছে না কীভাবে পেছন দিক দিয়ে পিঠে ছুরি মারছে তারা পাকিস্তান, তাই জন্য তারা কনগ্রেচুলেট জানিয়েছে। তারপরে বলছে হি অলসো এমফাসিজড পাকিস্তান readiness to continue consultations in this regard, referring to the bitter experience of the last year of repeated US branches of commitments, particularly the US military aggressions against Iran in the minds of talks in May, June and February, March 2026. Arakchi describes America's recent action, including its violation of ceasefire, threats against Iranian ports, coalitions and vessels, provocations, rhetoric, unreasonable demands and persistent coordinations as clear indications of bad faith and a lack of seriousness in US diplomacy. বলছে দেখুন যে 2025 থেকে শুরু হয়েছিল, তারপর থেকে একের পর এক বিশ্বাস ভঙ্গ করে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখনই তাদেরকে আমরা বিশ্বাস করেছি তখনই তারা সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছে। দেখুন, বারবার হামলা করেছে, বারবার মেতে, জুনে, ফেব্রুয়ারিতে, মার্চের 26-এ, প্রতিবার। এমনকি যখন সিজফায়ার ঘোষণা করা হয়েছে ইসলামাবাদে আলোচনার মাধ্যমে, তার আগেই 8ই এপ্রিল সেই সিজফায়ার চলাকালীন আপনাদের বলে রাখি
15ই এপ্রিল, যেদিন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা পুনরায় খুলে দিলাম হরমুজ প্রণালী, যদিও খোলেননি, সেই দিনই ইরানের তেহরানে স্ট্রিট অফ ইমাম খামেনি, সেই স্ট্রিটের মধ্যে আইইডি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণ বলছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে, আইআরজিসি তাই জানিয়েছে তাদের দাবি মতন। বুঝতে পারছেন, মানে সিজফায়ার চলাকালীনও তাদের ওপর হামলা চলছে, ভেসেলে হামলা চলছে, গুলিবর্ষণ চলছে, জব্দ করে নেওয়া হচ্ছে এবং কোনো রকম আনরিজনেবল ডিম্যান্ড করা হচ্ছে, মানে যা নয় তাই তারা চেয়ে নিচ্ছে, বলছে ইউরেনিয়াম আমাদের দিয়ে দাও, হস্তান্তর করে দাও। এরকম অবস্থায় দাঁড়িয়ে কখনো কারোর সঙ্গে আলোচনা করা যায়? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে এই প্রশ্নই তুলে দিয়েছেন আরাকচি। তারপর বলছে আরাকচি ফার্দার স্টেটেড দ্যাট দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান উইল ইউটিলাইজ all its capabilities to safeguard Iran's national interest and security। বলছে ইরানের ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিকিউরিটির জন্য যা যা করণীয় ইরান কিন্তু তাই করবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের ইশাকদারকে। তিনি যখন ফোন করেছিলেন আরাকচিকে, এখানে তো চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, আপনারা কখন আসবেন, তখন তাকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে আমরা তো যাচ্ছি না ভাই। কেন যাচ্ছে না তার কারণ দেখুন, ভীষণ শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে কালিবাফ, তিনি ইসলামাবাদে উপস্থিত ছিলেন, সেই ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি বলছেন ট্রাম্প নাকি 9টি গোল নিয়ে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু করেছিল। কি সেগুলি? বলছে ফোর্সিং ইরান সারেন্ডার, যে কোনো প্রকারে ইরানকে সারেন্ডার করিয়ে দিতে হবে, যেটা একদম 28শে ফেব্রুয়ারিতেই তারা লক্ষ্য করেছিল ভেনেজুয়েলার মতন একসঙ্গে সব কটাকে, মানে যত সর্বোচ্চ নেতা আছে সবাইকে হত্যা করে দাও, ইরান এমনি সারেন্ডার করে নেবে। কিন্তু এখনও করেনি, প্রায় 50 দিন হতে চললো। ফিনিশিং ইরান উইথিন 3 days, 3 দিনের মধ্যে যুদ্ধ কমপ্লিট করতেই হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো করতেই হবে। তার কারণ বুঝতে পারছেন, কিংস চার্লস আসছে, অন্যদিকে বেজিং সফর রয়েছে, আর মিড টার্ম ইলেকশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাই এটাও সম্ভব হচ্ছে না। রিজিম চেঞ্জ, এখনও তিনি রিজিম চেঞ্জ করার জন্য আছেন, সেই ধান্দায় হবে না। আচ্ছা, সিজিং অয়েল, যত ইরানের তেল আছে সেটাকে আটক করে নেওয়া, জব্দ করে নেওয়া। আচ্ছা, ডেস্ট্রয়িং মিসাইল ক্যাপাবিলিটিস ডেস্ট্রয়িং করে দেওয়া। কিন্তু আপনারা জানেন ওয়াল স্ট্রিট জার্নাল তারাই খবর করেছে যে এই মুহূর্তে ইরানের কাছে লোকানো রয়েছে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র, আর নতুন করে ড্রোন এবং মিসাইল তৈরি করছে ইরান খুব তাড়াতাড়ি, দ্রুত গতিতে। কে করেছে? ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর করেছে। আমি আগামীকালই এই খবর আপনাদের দেখাবো, কথা দিলাম। কিন্তু সেখানে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমরা মিসাইল ক্যাপাবিলিটি সব ধ্বংস করে দিয়েছি, এইটা তাদের লক্ষ্য ছিল। কালিবাবও তাই বলছে। লঞ্চিং এ গ্রাউন্ড অ্যাটাক, এখনো পর্যন্ত সেটা করতে পারিনি, মানে ইরানের গ্রাউন্ডে গিয়ে ট্রুপ পাঠিয়ে অ্যাটাক করা। আচ্ছা, ব্রিঙ্গিং ইন আর্মড সেপারেটিস্ট গ্রুপ যারা রয়েছে ইরানে, তাদেরকে এই যে টাকা পয়সা দেওয়া, এই বিক্ষোভ, এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে বিক্ষোভ ইরানে দেখা যাচ্ছিল, সেখানে তো সিআইএ ইনভলভমেন্ট ছিল, আপনাদের আমি জানিয়েছিলাম। তারপর ক্রিয়েটিং আনরেস্ট, যেভাবেই হোক অশান্তির পরিবেশ সৃষ্টি করা ইরানে, যেটা তৈরি করেছিল যুদ্ধের আগে। এই মুহূর্তে ইরানে কিন্তু আর অশান্তি নেই, বরং প্রত্যেকটা জনগণ, প্রত্যেক ইরানবাসী এখন আইআরজিসির পাশে এসে দাঁড়িয়েছে। ওপেনিং দ্য স্ট্রেট অফ হরমুজ, আর যে কোনো উপায় এই হরমুজ প্রণালীকে খুলে দেওয়া। কিন্তু তিনি বিশেষ দ্রষ্টব্যে লাস্ট কথা যিনি যেটা বলছে অ্যান্ড অ্যাচিভ নান হি ফেল্ড, তিনি কিছুই অ্যাচিভ করতে পারেননি, তিনি এতদিন ধরে যুদ্ধ করেও সম্পূর্ণ ব্যর্থ। দেখুন, আমি লাস্ট একটি মেসেজ দেবো। ইরানের আর্মি ডে ছিল 18ই এপ্রিল, সেই দিন মোস্তফা খামেনি, এই মুহূর্তে ইরানের সুপ্রিম লিডার, তিনি একটি মেসেজ দেন আর্মিদের উদ্দেশ্যে, যেখানে বেশ কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি আপনাদের। তিনি ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে আর্মিদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান যে এই যুদ্ধ এতদিন ধরে টিকে রয়েছে, এবং তিনি প্রশংসা করে এটাও বলেন যে আমি দৃঢ় বিশ্বাসী একদিন এই যুদ্ধ শেষ হলে ইরানই জিতবে। ইতিমধ্যেই ইরানকে জয়ী ঘোষণা করে দিয়ে ইরানবাসীকে জয়ী ঘোষণা করেছেন মোস্তফা খামেনি। আচ্ছা, স্ট্র্যাটেজিক পাওয়ার, যে স্ট্র্যাটেজিক পাওয়ারে এগিয়ে চলেছে ইরান, সেই দিকেও তিনি প্রশংসা করেছেন। সোভারেনিটি, সার্বভৌমত্ব ধরে রাখতে যে ইরানের আর্মি এবং আইআরজিসি যে যৌথভাবে যে কাজ করছে, তারও ভূয়সী প্রশংসা তিনি করেছেন। লিগেসি এবং স্যাক্রিফাইস, যারা ইতিমধ্যেই শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এবং যে স্কুলগুলিতে হামলা হয়েছে, যে খুদে প্রাণগুলো চলে গিয়েছে, তাদের আত্মীয় স্বজনদের এবং মা বাবার প্রতি, পরিবারের প্রতি তিনি তার সমবেদনা জ্ঞাপন করেছেন। আচ্ছা, ফিউচার ম্যান্ডেট, আগামী দিনে কি হতে চলেছে তিনি বলছেন ডিরেক্টস এ কন্টিনিউ ইনক্রিজ ইন মিলিটারি ক্যাপাবিলিটিস অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। তিনি বলছেন আগামী দিনে কিন্তু আমাদের মিলিটারি ক্যাপাবিলিটিস এবং টেকনোলজিতে আমরা আরও উন্নতি ঘটাচ্ছি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প ভাবতেই পারেন যে আমরা এবার বিশাল বড়ভাবে ইরানের উপর হামলা করব, কিন্তু তা নয়, একতরফা বিষয়টা নয়। ইরানও কিন্তু তাদের রণকৌশল সাজাচ্ছে খুব গোপনে, এবং কিভাবে সাজাচ্ছে রণকৌশল ইরান সেই বিষয়টাই আপনাদের আগামী এপিসোডে তুলে ধরবো, কথা দিলাম। যদি মনে হয় এই ভিডিওটি তথ্য সম্পূর্ণ এবং সত্য নির্ভর বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।